Hello students, so in this video we'll talk about very fundamental things. Actually we are going to discuss about electric lines of force. Okay, electric lines of force. Electric lines of force. তো ফার্স্টে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এগুলো এরকম আমরা তো ড্র করি, কিন্তু সত্যি কথা যেটা এটারে কোনোদিন ধরতে পাওয়া যায় না, এটারে কোনোদিন ছুঁইতে পাওয়া যায় না। ইন ট্রু সেন্স আমরা হইতে পারি দিস আর ইমাজিনারি লাইন্স। ওকে, তো এর লাগিয়া যেমন ধরো আমরা একটা চার্জ কনসিডার করি, দিস ইজ প্লাস কিউ চার্জ। ওকে, তো এখানটায় দেখি যখনই কোনো আমরা একটা পজিটিভ চার্জ রাখলাম, তো আমরা অ্যাজিউম করিয়া নিই যে এখান থেকে ফিল্ড লাইন্সগুলো এইভাবে বাইরে হইতে থাকে। ওকে, এইভাবে বাইরে হইতে থাকে ফিল্ড লাইন্স। তো ইন্ডিভিজুয়ালি যদি আমরা প্রত্যেকটা লাইনকে কনসিডার করি যে এই লাইনটা এইদিকে এক্সটেন্ড হইতে থাকবো, আর আমরা ফার্স্ট ইয়ারে স্টাডি করছি ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর এক্সটেন্ডেড আপ টু ইনফিনিটি না। তো এইভাবে লাইনগুলো বাইরে থাকে, এবং আমরা যখন ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন বাইর করছি তখনও এরকম দেখছি যে ই ইজ ইকুয়ালস টু হোয়াট 1/4πε0 Q/r²। মানে এই যে ডিস্টেন্স আর এর সঙ্গে এটা কীভাবে বেরি করে এক্সপোনেনশিয়ালি, আর যত ডিস্টেন্স বাড়তে থাকবো তত কী হইতে থাকবো, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে থাকবো। আদারওয়াইজ এই পজিশনে এই ফিল্ড লাইন্সগুলো আমরা দেখে এটা কনক্লুশন ড্র করতে পারি যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর স্ট্রেট লাইন্স। অ্যাগেইন ইফ ইউ কনসিডার দ্য নেগেটিভ চার্জ, সাপোজ দিস ইজ মাইনাস কিউ চার্জ, তখন আমরা অ্যাজাম্পশন এরকম যে যেভাবে ফিল্ড লাইন্সগুলো পজিটিভ চার্জ থেকে এমিট করে সেইভাবে টার্মিনেট করে একটা নেগেটিভ চার্জে গিয়া, মানে এখানটায় সব আইয়া ফিল্ড লাইন্সগুলো আইয়া জড়ো হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রেও প্রত্যেকটা লাইন ইন্ডিভিজুয়ালি আমরা দেখতেছি এইখানটায়ও স্ট্রেট লাইন সব। ঠিক আছে, কিন্তু এখন সিচুয়েশনটা কীভাবে হয়, যেমন ধরো এখানটায় আমি একটা চার্জ রাখলাম প্লাস কিউ, আর পাশাপাশি আরেকটা চার্জ রাখলাম মাইনাস কিউ। তো আমরা যে এখানটা ড্র করছি যে ফিল্ড লাইন্সগুলো আইয়া টার্মিনেট করে এর মধ্যে, এখানে যে টার্মিনেট করতো এগুলো অ্যাকচুয়ালি কই থেকে আইয়া করতো, সিম্পল পজিটিভ চার্জ থেকে ফিল্ড লাইন্স বাইর হল, এখান থেকে বাইরে হইল গিয়ে স্ট্রেট ফরওয়ার্ড এখানটায় নেগেটিভ চার্জে ঢুকে গেল। মানে একটা নেগেটিভ চার্জে যে ফিল্ড লাইন্সগুলো আইয়া টার্মিনেট করে, এইটাও এই ফিল্ড লাইন্সগুলো নিশ্চয় কোনো না কোনো পজিটিভ চার্জ থাকিয়াই রিলিজ করা ফিল্ড লাইন্স। ওকে, তো ধরো এই দিকটায় ফিল্ড লাইন্স যেতে লাগছিল, এই আসছিল তার অ্যাকচুয়ালি ফিল্ড লাইন্সগুলো সব বাইরের দিকে যাইতে লাগছিল পজিটিভ থেকে। ঠিক আছে, তো এই যখনই এইখানটায়, আচ্ছা সেখানটা আমি আর একটু কন্টিনিউ করি, এই আসছিল সিচুয়েশন। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যালি কী দেখতে পাইব যে এই যে ফিল্ড লাইন্স এখান থেকে এমিট করছে, এটা এই জায়গাতে ব্যান্ড হইয়া এই চার্জের মধ্যেই ঢুকিয়ে যাব, মানে এই ফিল্ড লাইন্সটার অ্যাকচুয়ালি আমরা এইভাবে শো করতে পারি। ঠিক আছে, তো এই ফিল্ড লাইন্সটাও এরকম থাকতো না, তো তখন এই ব্যান্ড হইয়া এইখানটায় এই যাবে। তো এই ধরনের নিউমেরাস নাম্বার অফ ফিল্ড লাইন্স অ্যাকচুয়ালি থাকে, আমরা জাস্ট কয়েকটা ড্র করছি এদের লাগিয়া কম দেখা যায়। আর সেম সিনারিওটা আমরা ম্যাগনেটের ক্ষেত্রেও দেখতে পাই, যে একটা ম্যাগনেটের একটা পোল, নর্থ পোল কো আর সাউথ পোল কো, নর্থ পোল থেকে ফিল্ড লাইন্সগুলো বাইরে হইতে থাকে, আর সাউথ পোলের মধ্যে সব ফিল্ড লাইন্সগুলো আইয়া জড়ো হয়, এবং পাশাপাশি যখন পোল দুইটা থাকে তখন ফিল্ড লাইন্স এইগুলো এই পজিশন থেকে যেগুলো ফিল্ড লাইন্স বাইরে হলো স্ট্রেট ফরওয়ার্ড গেল গিয়া, আর তাছাড়া এই দিকটায় যখন যায় তো এই দিক থেকে সাম এক্সটেন্ট যাইব, শেষ পর্যন্ত দেখা যাব, আর এইগুলো তো আর ঠিক ঘুরিয়ে তো যাইতে পারেন না, সুতরাং যান না। তো এই কন্ডিশনে ইন্ডিভিজুয়ালি যখন এক একটা চার্জ কনসিডার করছি তখন দেখছি ফিল্ড লাইন্সগুলো স্ট্রেট, কিন্তু এখানে দেখা যায় কার্ভড ফিল্ড লাইন্সও হয়। তো এর কারণে আমরা ফিল্ড লাইন্সের ডেফিনেশনটা এরকম কইব যে দিস আর ইমাজিনারি লাইন্স, স্ট্রেট লাইন্স অর কার্ভড লাইন্স হুইচ passing through a region and tangent at any point on that particular line gives direction of the electric field at that point. যেমন ধরো এইখানটা এইগুলো তো অলরেডি স্ট্রেট লাইন আছে, সুতরাং দিস ইজ দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট দিস পয়েন্ট। এই পয়েন্টে কী হইব, এখানটা একটা পয়েন্ট কনসিডার করো, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কী হইব, দিস ইজ দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড।
এই পয়েন্টে কি হইব, দিস ইজ দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। সো অ্যাকচুয়ালি কি হয়, স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্ট্রেট লাইন ফিল্ড লাইন্সগুলো যেদিকে ডাইরেক্টেড থাকবো, দিস উইল বি দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। বাট ইন কেস অফ কার্ভ লাইন্স, কার্ভ লাইনে কী করবো, যেমন ধরো আমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড আউট করতে ইন্টারেস্টেড, তোমার সিম্পল ডিউটি হলো এই জায়গায় একটা ট্যানজেন্ট ড্র করিয়ে নাও। ট্যানজেন্টের যে ডাইরেকশনটা থাকবো, দিস উইল গিভ ইউ দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট দিস পয়েন্ট। তো ঠিক আছে, তো ইলেকট্রিক ফিল্ডের ভেরি সিম্পল ডেফিনেশন এটা হইতেছে যে দিস আর ইমাজিনারি straight or curved lines passing through a region and the tangent at any point on the electric field line gives the direction of electric field at that point. এটা অন্যভাবেও ডিফাইন করা যেতে পারে, যেমন ধরো এটা একটা ইলেকট্রিক ফিল্ড, চারিদিকে ফিল্ড লাইন্স স্প্রেড করে ডিউ টু দ্য দিস পজিটিভ চার্জ না। এখন যদি এখানটা আমরা একটা টেস্ট চার্জ প্লেস করি, এবার আমরা জানি যে টেস্ট চার্জ ইজ অলওয়েজ পজিটিভ ইন নেচার। নাও ইফ ইউ প্লেস অ্যানাদার টেস্ট চার্জ হিয়ার, দিস পজিটিভ চার্জ উইল রিপেল দিস টেস্ট চার্জ কিউ নট, ইজন্ট ইট? তো হেরে রিপেল করবো কোন দিকে, স্ট্রেট ফরওয়ার্ড ওই দিকেই করবো। তো আমরা এরকম হইতে পারি যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর দোজ লাইন্স ইফ ইউ প্লেস a unit or test charge in a electric field, the direction in which this test charge will be pushed, যে ডাইরেকশানে এই যেমন এটা চারিদিকে ফিল্ড লাইন্স আছে, এইটার মধ্যে যদি আমি একটা টেস্ট চার্জ প্লেস করি, সে টেস্ট চার্জটাকে যে ডাইরেকশনে পুশ করব, যে ডাইরেকশনে ফোর্স দিব, সেটা ওই গিয়ে তার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, যেমন এইদিকে ডাইরেকশন দিব। যেমন ধরো এটা নেগেটিভ চার্জ, তো এখানটায় যদি আমি টেস্ট চার্জ প্লেস করি, তো এটাকে তারা রিপেল করতো না, হ্যাঁ কী করবো, তারা নিজের দিকে পুল করবো, তারা নিজের দিকে টানিয়ে লইব। তো তার উপরে ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করবো, টুয়ার্ডস সেন্টার। সো দিস উইল বি দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, যেমন ধরো এইখানটা তুমি প্লেস করছো, তো পার্টিকুলার ওই পয়েন্টে কিন্তু তাহলে পুশ করবো এইদিকে, যখন চার্জটা এখানে আইবো তখন তার এইদিকে, যখন চার্জটা যখন এখানে থাকবো তখন তারা তার সেন্টারের দিকে টানবো। তো এই সে ডেফিনেশন। ঠিক আছে, আমরা একবার লিখে নিই। তো এটার ডেফিনেশনটা আমরা এরকম করতে পারি, দ্য ইলেকট্রিক লাইন্স অফ force are the imaginary straight হইতে পারে or curved lines the tangent at any point on which gives direction of the electric field are called electric lines of force. Okay, so this is the definition. এটা আমরা বলছি যে টেনজেন্ট ড্র করলে কোনো একটা পয়েন্টে যে ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড দিব, ওইটাই ডাইরেকশন দিব, ওই ধরনের লাইনগুলোর আমরা হইতেছি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। এটা অন্যভাবেও হইতে পারি, দ্য imaginary lines along which a test charge will experience force when placed in an electric field are called electric lines of force. Kuna electric lines of force are nothing but the direction along which a test charge will be pushed or pulled when placed in an electric field.
ঠিক আছে, তো এই হলো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন। এইবার আমরা দেখতে থাকবো দ্য ভেরিয়াস প্রপার্টিস অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস। ওকে, properties of electric lines of forces. Okay, অনেকগুলো প্রপার্টি আছে। ফার্স্ট, the lines of forces starts from, already আমরা দেখছি, starts from positive and terminates at negative charges, এটা আমরা দেখছি অলরেডি। আচ্ছা, সেই সঙ্গে আমরা এটা বলছি যে tangent at any point on an electric lines of force gives the direction of the electric field, তো এটাও তার একটা প্রপার্টির মধ্যে। tangent at any point on the electric lines of force gives direction of the electric field at that point, isn't it? Okay, then what are the number of electric field lines emitted by a unit charge? So this is 1 by epsilon naught times epsilon naught number of lines of force emitted by a unit positive charge, not only positive, unit charge কতটুকু ফিল্ড লাইন্স এমিট করে, দিস ইজ ইকুয়ালস টু 1 বাই এপসিলন নট। তো 1 বাই এপসিলন নট এটা কীভাবে অ্যাকচুয়ালি দেখো, আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ ইকুয়ালস টু হোয়াট, ইজ ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। তো এখন ধরো এখানটা সেন্টারে আমরা রাখছি একটা চার্জ, আর এটার কারণে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করছে চারিদিকে, ঠিক আছে। তো চারিদিকে যে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট করে, এটার মধ্যে টোটালটা, এটা একটা ভলিউম, ঠিক আছে। তো ভলিউম, আমরা টোটাল ভলিউমের সব, একটা মনে করো ফুটবল, এটার সেন্টারে রাখা হয়েছে চার্জ, আর এই চার্জ থেকে চারিদিকে ফুটবলটার চারিদিক দিয়ে কি তার ফিল্ড লাইন্সগুলো বাইর হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি যে ফুটবলটার টোটাল সারফেস এরিয়া কতটুকু, তখন যদি আর এই চার্জটার যদি ইউনিট চার্জ মানে কিউ ইকুয়ালস টু 1 আমরা কনসিডার করি, তখন ইজিলি আমরা এটার এক্সপ্রেশনটা ফাইন্ড আউট করতে পারি। যেমনটা কী হইব, যেমন ধরো চার্জ এখানটায় ধরলাম Q1 আর রেডিয়াস অফ দিস ফুটবল আর এই ধরলাম, তখন কী হইব, আমার সারফেস এরিয়াটা কনসিডার করি। তো সারফেস এরিয়া একটা ফুটবলের কত হইতেছে 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এখানে চার্জ হয়ে গেলো 1 আর নিচে থাকছে আর স্কোয়ার। তো এখানটা কী হলো, আর স্কোয়ার ক্যান্সেল, 4 পাই ক্যান্সেল, কী থাকলো 1 বাই এপসাইলন নট। সো দিস উইল বি দ্য intensity, ER value actually. So this will equals to the number of electric field lines. কেন কি এটা কেন হইলাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা হইতেছে যে যেমন ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সঙ্গে ই ডাইরেক্টলি প্রপোর্শনাল। কোনো একটা সারফেসের মধ্যে দিক দিয়ে যত বেশি নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স হইব, তত বেশি কী হইব, ইলেকট্রিক ফিল্ডটাও বেশি স্ট্রং হইব। দ্য নাম্বার অফ ফিল্ড লাইন্স, দ্য নাম্বার অফ field lines passing through a surface is proportional to the electric field E. Okay, next point, electric lines contract
laterally to show attraction between charges of opposite nature. ওকে, আবার এটাও বলতে পারি ইলেকট্রিক লাইন্স exert lateral pressure to show repulsion between similar charges. And one more, electric field lines do not pass through a conductor. এটা আমরা জানি অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক্সের যখন আর্লিয়ার চ্যাপ্টারগুলো স্টাডি করছি তখন আসছিল যে ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং একটা জিনিস। সেই ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং কী জিনিস, যেমন ধরো থান্ডারস্টর্ম হয়, তো থান্ডারস্টর্মিংয়ের সময় মনে করো তুমি একটা গাড়ির ভিতরে বয়া আসো, তো গাড়ির ভিতরে বইয়া থাকাটা বেটার হইব না বাইরে যাওয়াটা সেফ হইব? কেন কি গাড়ির ভিতরে যদি থাকো তুমি একটা মেটালিক কন্টেইনারের ভিতরে থাকো, হ্যাঁ, আর মেটালিক কন্টেইনারের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড জানে। আচ্ছা যাও আমি ডায়াগ্রামেটিক্যালি করি, যেমন ধরো এই কোনো একটা মেটালিক কন্ডাক্টর, তো মেটালিক কন্ডাক্টরটার ভিতরে তুমি এরকম যদি কোনো একটা স্পেস পাওয়া যায় এবং এই স্পেসটার মধ্যে কোনো একটা অবজেক্ট রাখো যেটাতে তুমি চাইতেছো আয়োনাইজ হইতো না, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবো, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই কারেন্ট পাস করে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড থাকা সত্ত্বেও দেখা যাবে যে এই যে জোনটা এইটার মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ডের ইনফ্লুয়েন্স পড়তো না। তো এই ধরনের ইলেকট্রিক ফিল্ড থাকে যদি আমরা কোনো অবজেক্টে বাসাইতে হয় তখন আমরা কী দেখো এই ধরনের মেটালিক কন্টেইনারের ভিতরে অবজেক্টটা রাখি দিই, কেন কি মেটালিক কন্টেইনারের ভিতর দিক দিয়া ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করে না। সো দিস আর অ্যাবাউট দ্য প্রপার্টিস অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস। এখন আমরা শুরু করবো ইলেকট্রিক ডাইপোল নিয়ে কিছু কথাবার্তা। ওকে, তো ইলেকট্রিক ডাইপোল হইতেছে কি, ইটস এ কম্বিনেশন অফ টু ইকুয়াল চার্জেস। যেমন ধরো এখানটায় একটা চার্জ রাখলাম প্লাস কিউ, আর প্লাস কিউ চার্জ এটা, আর এটা সার্টেন ডিস্টেন্স অ্যানাদার চার্জ মাইনাস কিউ রাখলাম। তো এই ধরনের কম্বিনেশনে আমরা একটা ডাইপোল হইতে পারি। ডাইপোল মানে ইটস এ কম্বিনেশন of two equal and opposite charges. আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হইল যে একটা ডাইপোলের লেংথটারে, যেমন ধরো এই পয়েন্টের নাম এ, এই পয়েন্টের নাম বি, তো এবি লেংথটারে আমরা এল দিয়েও ডিনোট করতে পারতাম, কিন্তু না, আমরা কই যে এই যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্টটা এটার ধরো ও নাম দিলাম, দিস ইজ center of the dipole. ওকে, এটার সেন্টার হইলাম। ইন্ডিভিজুয়ালি এই এ ও লেংথটারে আমরা কইলাম এল, আর বি ও লেংথটারে আবার কইলাম এল। দ্যাট মিনস টোটাল লেংথ অফ দিস ডাইপোল লেংথ কত, এটার সবসময় আমরা ডিনোট করি টুয়াইজ এল। কেন টুয়াইজ এল? এটা আমরা ম্যাথমেটিক্যাল সুবিধার লাগিয়া, আমরা পরে যখন দেখুন বিভিন্ন ডেরাইভেশন করবো তখন আমরা দেখতে পাইব যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো প্রথমে ডাইপোল, ইট ইজ এ কম্বিনেশন অফ টু চার্জেস হোয়ার ম্যাগনিটিউড of the charges are equal but opposite in nature, where twice L is the length of this dipole. এবার ডাইপোলের মধ্যে আমরা কয়েকটা নাম ইউজ করি, যেমন অ্যাক্সিয়াল লাইন কি? ফার্স্ট অফ অল আমরা কইব যে ইট ইজ দ্য স্ট্রেট লাইন জয়েনিং দিস টু চার্জেস।
স্ট্রেট লাইন জয়নিং দিস টু চার্জেস অফ এ ডায়াপল। আর যদি এই দুইটা চার্জে টাচ করাই, স্ট্রেট জয়েন করি, তো অবভিয়াসলি এটা সেন্টার দিক দিয়েও পাস করবো, আনলে আর কোনো অপশন নাই। ইটস এ স্ট্রেট লাইন, ইটস এ straight line joining the two charges and also passes through the center of the dipole। ঠিক আছে, এর মানে কি? এই আমার একটা চার্জ প্লাস কিউ আর একটা চার্জ মাইনাস কিউ, তো এই দুইটারে টাচ করিয়া এনি লাইন, তো এই যে আমি লাইনটা ড্র করলাম এটা হইতেছে আমার অ্যাক্সিয়াল লাইন। ওকে, আর এখানটা হইতেছে ও। তো এটা কি হলো? দুইটা চার্জ কানেক্ট করলো প্লাস সেন্টারের দিক দিয়েও পাস করলো। এবার আইতেছে ইকুয়েটোরিয়াল লাইন। ইকুয়েটোরিয়াল লাইন হইতেছে এ স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য সেন্টার অফ দিস ডায়াপল। একটা সেন্টার দিক দিয়ে পাস করে। এবার এইটা এরকম হইতে পারতো, এইরকম হইতে পারতো, অনেক রকমেরই হইতে পারতো। যেমন জাস্ট ওয়েট, যেমন এটাও হইতে পারতো, এটাও হইতে পারতো, এইটাও। তো অনেকটাই তো লাইন পাস করে, আমি কোন লাইনটা কনসিডার করি? অ্যাকচুয়ালি সবগুলো লাইন না, আমার শুধু হইব এই লাইনটা, যার জন্য ডেফিনেশনটা কীভাবে হইব? ইটস এ স্ট্রেট লাইন passing through the center of the dipole। শুধু সেন্টারের দিক দিয়ে পাস করলেই হইতো না, ডায়াপল and also perpendicular to the axial line। তো সেন্টারের দিক দিয়ে যদি আমরা কই স্ট্রেট ফরওয়ার্ড, অনেকগুলো লাইন পাস করে যেতে পারে। কোনটার আমরা কইমু? ইকুয়েটোরিয়াল লাইন। ইকুয়েটোরিয়াল লাইন মানে এই যে সেন্টারের দিক দিয়ে তো পাস করবো, অ্যান্ড ইট মাস্ট বি পারপেন্ডিকুলার টু দিস অ্যাক্সিয়াল লাইন। ওকে, তো এই হলো অ্যাক্সিয়াল লাইন, ইকুয়েটোরিয়াল লাইন। অ্যাক্সিয়াল লাইন, ইকুয়েটোরিয়াল লাইনের ডেফিনেশন তোমার যেখানে হইতো না, কিন্তু এইগুলা ইউজ করবো আমরা, শুধু জানিয়ে রাখো। এখন কথা হয়েছে আইডিয়াল ডাইপল বলতে কি বুঝি আমরা? আইডিয়াল ডাইপল, একটা ডাইপলের আইডিয়াল কোন সময় আমরা কইতে পারি? একটা ডাইপলের আইডিয়াল আমরা তখনই কই when magnitude of these two charges is very large, infinitely large হইব গিয়া তার চার্জ, আর সেপারেশন বিটুইন দিস টু ইজ ইনফাইনিটেসিমালি স্মল। মানে চার্জগুলো এত বড় বড়, আর তার মধ্যে যত চার্জ বড়ব তার মধ্যে সেপারেশনও তত ছোট হইব। আর এই যদি সিচুয়েশন হয় তখন আমরা কইব যে yes, ডাইপল ইজ an ideal or a perfect dipole, but in true sense there is no such ideal dipole, but practically আমরা এই ধরনের কোনো ডাইপল পাইতে পারি না যে ইনফাইনাইটলি লার্জ চার্জ হইব আর তার মধ্যে ইনফাইনাইটলি স্মল সেপারেশন হইব, এটা এরকম পাওয়া যায় না। তো এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। আমরা এখানে কইমু when the charges are infinitely large and dipole length is infinitely small, তখন এই ডাইপলটার আমরা কইমু এটা একটা আইডিয়াল ডাইপল। দো it's all about, it's a theoretical dipole, ওকে। প্র্যাকটিক্যালি এই ধরনের ডাইপল পাওয়া যায় না। তারপর আমরা মোমেন্ট অফ এ ডাইপলটা ডিটারমাইন করব। এবার ডাইপল মোমেন্ট
তো ডাইপোল মোমেন্টের আমরা এইভাবে ডিফাইন করি যে it is the product of either charge and the separation between the charges. এই তো হচ্ছে তার ডেফিনেশন। ঠিক আছে, ডাইপোল মোমেন্ট আমরা রিপ্রেজেন্ট করি পি ভেক্টর দিয়ে, and this is equals to either চার্জ কত, চার্জ equals to q, আর separation between them is twice L. So this is our dipole moment. Okay, dipole moment which is denoted by p. Now this p is a vector quantity. চলো এখানে তো অলরেডি আমি দিলাইছি কোয়ার আগে, ইটস এ ভেক্টর কোয়ান্টিটি, ইটস এ ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর যদি হয় এখানটায় তো আমি তার ডাইরেকশন দিয়ে দিলাম, এখানটার মধ্যে তো কিউ একটা স্কেলার কোয়ান্টিটি, টুয়াইস লেংথ, এখানে লেংথ কইছি, এখানে তো ডিসপ্লেসমেন্ট কইছি না, তাহলে এটা ডাইরেকশনটা কোন দিকে? ইটস এ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড ইজ ডাইরেক্টেড ফ্রম, যেটা আমরা ড্র করছিলাম, বা নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, সবসময় পজিটিভ চার্জ। So this is the direction of dipole moment. Dipole moment is always directed from negative charge to positive charge. Now what about the unit? So আজকে এই ভিডিওর লাস্ট টপিক, ইউনিটটা কি হইব? ভেরি সিম্পল, দিস ইজ কলম, আর এখানে কি আছে? এটা আছে লেন্থ, তো দিস ইজ column meter. Okay, cm. So this is the unit of dipole moment. ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি ডেরাইভ করবো এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ডস এট এ পয়েন্ট অন অ্যাক্সিয়াল লাইন, এট এ পয়েন্ট অন ইকুয়েটোরিয়াল লাইন, এই দুইটা এক্সপ্রেশন করবো। ওকে।